আমার এক চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দিত না। হঠাৎ এক সময় ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষের সময় আমার চাচাতো বোন অভাবের মধ্যে পড়ে গেল। হঠাৎ একদিন এসে আমার কাছে কিছু টাকা চাইতেছে। আমি আমার সুন্দরী চাচাতো বোনকে বললাম, আমি তোমাকে টাকা দিতে পারি, তবে শর্ত হলো আমার কথাই তোমাকে রাজি হতে হবে। কথা বুঝা নিয়েন। মুহতারাম হাজিরিন, যুবক দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আমার সুন্দরী যুবতী বোন যখন আমার কাছে টাকা চাইল, আমি বললাম, তুমি যদি আমার শর্তে রাজি হও তাহলে তোমাকে টাকা দেব। মহিলাটা অত্যন্ত বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, অবশেষে সে রাজি হয়ে গেল। ঠিক আছে, তুমি তোমার চাহিদা পূরণ করো, তবুও তুমি আমাকে টাকা দাও। টাকা নিয়ে চলে গেছে। রাতের বেলা যখন আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম, আমি আমার উদ্দেশ্য পূরণ করার জন্য যখন আমি কাজ শুরু করতে যাব, তাকে দেখি আমার চাচাতো বোনের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা একটা আনন্দের মুহূর্ত, এই মুহূর্তে তোমার চোখের পানি কেন? আমার চাচাতো বোন ডাক দিয়ে বলে, আমি জন্ম হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে কোনো পর পুরুষ আমার শরীরের মধ্যে টাচ করে নাই। আজকে এই বিপদের দিনে তুমি আমার পর পুরুষে, তুমি আমার শরীরের মধ্যে টাচ করতেছ। কিন্তু আমি ওই দিনকে বড় ভয় পাই, যেই দিন মালিকের সামনে দাঁড়াতে হবে। ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছে, যৌবনের বিধান বিধিবিধান দিয়েছে। লম্বা আলোচনা। যুবক বলতেছে, আমি আমার চাচাতো বোনের চোখের মধ্যে পানি দেখলাম। ওই সময় সে আমাকে এমন কিছু কথা বলেছে, আমার ভিতরে মালিকের ভয় চলে আসে। চাচাতো বোন বলে, ভাই, তুমি যদি তোমার চাহিদা পূরণ করতেই চাও, আল্লাহ তাআলা তো হালাল বিধান রেখেছেন, বিবাহের মাধ্যমে তুমি আমাকে হালাল করে নাও, তারপরে তুমি তোমার চাহিদা পূরণ করো। আমার চাচাতো বোনের কথাগুলো খুব হিট লাগলো আমার অন্তরে। হিট লাগার কারণে শুধু আপনার ভয়ে রব্বুল আলামিন পৃথিবীতে সেদিন আমাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, কিন্তু একমাত্র আপনার ভয়ে আমি সেদিন সেই কাজ করি নাই। রব্বুল আলামিন, আপনার কাছে যদি সেই দিনের আমলটা পছন্দনীয় হয়ে থাকে, ওই দিনের আমলের বিনিময় হলো আজকে বিপদে পড়তে আপনি সহযোগিতা করেন। রব্বুল আলামিন যখন এই দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে পাহাড় দুই অংশ সরে গেল।